সবাই যাবে তো? জোর করে একটু উলুধ্বনি দাও। বাহ, সবাই যাবে মনে হচ্ছে। চলো সবাই যাব বৃন্দাবনে, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো আর বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। তা চলুন আমরা সবাই মিলে মীরার একটা হিন্দি ভজন শুনতে শুনতে বৃন্দাবনে প্রবেশ করি। সারে গা পা ধা পা মা ধা পা, পা ধা পা গা রে গা পা ধা পা গা রে, রে মা পা ধা পা গা রে নি ধা, गा रे मा गा रे सा रे 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 धा रे सा। है आँख वो जो शाम का दर्शन किया करे। বলছে আমাদের এই চোখ তখনই তার পরিপূর্ণতা পাবে যখন সে ভগবানের দর্শন করবে। ভগবানের দর্শন না করলে পরে চোখ দুটো বৃথা হয়ে যায়। है आँख वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंदन किया करे। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, मुख वो है जो हर नाम का सुमिरन किया करे। বলছে আমাদের এই মুখটা বেকার হয়ে যাবে যদি এই মুখে আমরা একটু হরির নাম না করি, কৃষ্ণ নাম না করি। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। हीरे मोती नहीं शोभा है हाथ की, है हाथ जो भगवान का पूजन किया करे। मर कर भी अमर नाम है उस जीव का जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। সবাই একটু করো তালি। বাহ, ऐसी लागी लगन ऐसी लागी लगन, लगन लागी लागी रे लगन, लागी लागी रे लगन। ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हर गुन गाने लगे, महलों में पली बन के जुगन चली। রাজার মেয়ে মীরাবাই রাজৈশ্বর্য পরিত্যাগ করে হা কৃষ্ণ গোবিন্দ কিছু চাই না বলে ছুটে গেছিল সেই বৃন্দাবনে। महलों में पली बन के जुगन चली, मीरा रानी दीवाने कहाने लगे। ऐसी लागी लगन मीरा हो गई मगन। रोके नहीं कोई टोकी नहीं,
गले हरि गुण गान गाने लगे ऐसी लागी लगन। दिया मन अमृत पिया, राणा ने विष दिया मन अमृत पिया। सनि धनि धब धब गब गरि ग सरि नि स धरि ब धरि स प धनि स ज नि स ज नि स ज रि स नि स ग रि स रि नि स रि रि नि स ग ग नि स रि रि नि स म म नि स रि रि नि स ग ग नि स रि रि नि स ग ग रि म म ग प प म ध ध प नि नि ध सा नि ध प। राणा ने विष दिया मन अमृत पिया, मेरा सागर में सरिता समाने लगी। दुख लाखों सहे मुख से गोविंद कहे, मेरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली गली हरि गुण गाने लगे ऐसी लागी लगन मेरा हो गई मगन। वो तो गली 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 हरि गुण गान गाने लगे। महलों में पले बन के जुगन चली, बन के जुगन चली। बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली। बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली रे बन के जोगन चली। महलों में पले बन के जुगन चली, मीरा राने दीवाने कहानी लगे ऐसी लागी लगन मेरा हो गई मगन ऐसी लागी लगन। ऐसी लागी लगन मेरा हो गई मगन ऐसी लागी लगन मेरा हो गई मगन ऐसी लागी लगन। ऐसी लागी लगन मेरा हो गई मगन ऐसी लागी लगन मेरा हो गई मगन ऐसी लागी लगन मेरा हो गई मगन। वृंदावन धाम की राधा रानी की, राधा रानी की, गोस्वामी वृंदों की, अबन अबन गुरु महाराज की, हरिनाम संकीर्तन की, जय बंकट बाबा की, जय जय बंकट बाबा की, जय जय बंकट बाबा की। মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এলাম, কিন্তু আমাদের মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবন। আর মনটা যদি এই শিলামপুরে পড়ে থাকে তাহলে বৃন্দাবনের দেহ নিয়ে গিয়েও কোনো লাভ হবে না। আজকে এখানেই বৃন্দাবন, কারণ মহাজন বলেছেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইখানেই হয় মধুর বৃন্দাবন। তা আজকে যখন এখানে মধুর বৃন্দাবন হয়েছে, আজকে 10-12 দিন ধরে এইখানেই মধুর বৃন্দাবন। তা এই যে এত সুন্দরভাবে মন্দির নির্মাণ হচ্ছে বড় ভালো লাগছে। বাবার কৃপায় গত বছর আপনাদের কাছে কীর্তন পরিবেশন করার সৌভাগ্য আমার হয়েছিল, আবার বাবার কৃপায় এই বছরও তার চরণে এসে এই নাম সংকীর্তন শোনাতে পেরে সত্যিই বড় ভালো লাগছে। তবে একটা জিনিস দেখে খুব খারাপ লাগছে যে গত বছরে যেমন মন্দিরটা দেখে গেছিলাম এই বছরও ঠিক তেমনই অনেক ভক্ত সমাগম হয়েছে, তাই না? ভক্ত সমাগম আগে থেকে অনেক বেশি হয়েছে, কারণ গত বছর যা ভক্ত পেয়েছিলাম এবার ভক্ত অনেক বেশি। তা ভক্ত সমাগম এত হয়েছে কিন্তু মন্দিরটা যেমনকার তেমনিই হয়ে আছে। এইরকম ভাবে থাকলে হয়? এত সুন্দর সাজানো গোছানো প্যান্ডেল, আমরা কত সুন্দর সুন্দর করে সেজে গুজে চলে আসছি, আর বাবার মন্দিরটার দিকে এইভাবে তাকিয়ে ভালো লাগে? ভালো লাগে এইরকমভাবে থাকলে? এই বেরিয়ে আছে হাড় কঙ্কাল, সুন্দরভাবে যতদিন না একটু মার্বেল দিয়ে, তাই না,
একটু মার্বেল দিয়ে একটু টাইলস বসিয়ে সুন্দর না হবে ততদিন যেন মনের মধ্যে শান্তি পাওয়া যায় না। ঘরে আমাদের নিজেদের ঘরগুলোর কথাও দেখুন, যতক্ষণ না মনে হবে একটা যদি মার্বেল না বসাতে পারি, একটা যদি টাইলস সুন্দরভাবে বসিয়ে দেওয়া যেত তাহলে বড় ভালো হতো। তাহলে আমরা নিজেদের এত কিছু করছি, বাবার মন্দিরটা কি এমনি পড়ে থাকবে? কি গো বাবারা, মায়েরা, আপনারা তো যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে না দেন তাহলে তো এই মন্দির নির্মাণ এইভাবে সম্ভব নয়। তা ওই যে বললাম, দান কিন্তু করতে হয়। সৎ কার্যে যদি আপনি দান করে রাখেন, জানবেন আপনার সেই অর্থ দ্বিগুণ করে ভগবান ফিরিয়ে দেবে। আপনি যদি ৫,০০০ টাকা এই মন্দিরের জন্য খরচা করেন, সঙ্গে সঙ্গে কিন্তু বাবার মাথায় চিন্তা হয়ে যাবে যে এর ৫,০০০ টাকা কবে ১০,০০০ টাকা করে আমি ফিরিয়ে দেব। কারণ ভগবান নিজের গীতার পাতায় বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমনভাবে ভজনা করে আমি তাকে ঠিক তেমনভাবেই ফিরিয়ে দিই, দরকার হলে আরও বেশি বেশি করে ফিরিয়ে দিই। মানে আপনি যদি ৫,০০০ টাকা দেন, আপনি ৫,০০০ টাকা তো পাবেনই, ওটা আপনার পাওনা, কিন্তু বাবার তরফ থেকে উপরি আরও কিছু পেয়ে যাবেন, সেটা কিন্তু আপনি এমনিতে পেতে পারবেন না। তাই হরিনামের উদ্দেশ্যে এই বাবার মন্দির নির্মাণ প্রকল্পে আপনারা দান করে যান। অধিক দান যারা করবেন এইখানে এসে বলুন কীর্তনের আসরে, এই দান একেবারে ভগবানের শ্রীচরণে তোলা থাকবে, আমি সবার নামগুলো ঘোষণা করে দেব। অধিক দান যদি আপনারা করতে চান, ৫০০, ১,০০০, ২,০০০, ৩,০০০, ৫,০০০, ১০,০০০, যত খুশি আপনারা দান করতে পারেন। সেই দান এই মন্দির নির্মাণ জন্য ব্যবহার হবে, আপনারা এই দান করবেন। কি গো বাবারা, কেউ আপনারা দান করবেন না? ওই দেখো লাস্টের দিকে দাঁড়িয়ে আছে এক বাবা। কেউ তো হাত তুলছেন না, এত ভক্তের মধ্যে কেউ হাত তুলছেন না যে, হ্যাঁ কেউ দান করবেন না? বললাম ১০০ টাকা দিলে ২০০ টাকা ফেরত পাবেন, এইরকম কোথাও পাবেন? এইরকম কোথাও কোনো পলিসিতে কিন্তু পাবেন না। যতই বলে যে আপনাদেরকে ডবল করে দেব, ডবল কিন্তু আপনি বেঁচে থাকতে পাবেন না। যতই ইন্স্যুরেন্স পলিসি করেন, তাই না, ইন্স্যুরেন্সে টাকা বেঁচে থাকতে পাওয়া যায় না, মরে গেলে তারপরে পাবেন। তো মরে গেলে আপনি আর কি পাবেন? মরে গেলে আপনি যাদের জন্য রেখে যাচ্ছেন, যার নামে নমিনি করা থাকবে, তা সে বসে আছে, সে কবে মরবে, সেই নমিনির টাকা আমি পাবো। তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি মরবে ততই ভালো। তো ৫ লাখ টাকা নমিনি করা থাকলে ৫ লাখ টাকা আমি আজকেই পেয়ে যাব। হরি বল। তা এই হরিনামের উদ্দেশ্যে দান করে রাখবে, সেটা কিন্তু এই জন্মে বেঁচে থাকতে থাকতেই পেয়ে যাবে। কারণ কর্মের ফল আমাদেরকে এই জন্মেই লাভ করতে হয়, তাই না? পূর্বজন্মের কর্মের ফল যেমন এই জন্মে আমরা লাভ করব, এই জন্মের কর্মের ফলও কিন্তু আমরা সামনের জন্মে বা এই জন্মে বেঁচে থাকতেও আপনি লাভ করতে পারেন। নিতাই গৌর হরি বল। আপনারা যদি দান করতে চান দান করবেন। আমার মায়েরা যাচ্ছে ভিক্ষার ঝুলি নিয়ে, ঝোলা নিয়ে। ওই দেখো এক বাবা আসছে, যাক বাবা আমার মান সম্মানটা রেখেছে, আমি এত কথা বলার পরে সম্মানটা বাবা রেখেছে। হরি বল, হরি বল। যাই হোক, বাবা নাম বলতে ইচ্ছুক নয়। এই মন্দির নির্মাণের উদ্দেশ্যে ৫০১ টাকা দান করেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। যেদিনে আমার মোহ ঘুমে আমার বুঝবে রে দুই চোখ, পাড়া প্রতিবেশী সেদিন পাবে কিছু শেষে আমি যে এই পৃথিবীর লোক, শেষে আমি যে এই পৃথিবীর লোক, ওই ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে।
যদি কেউ অধিক দান করতে পারে চান আসতে পারে। শব্দ স্পর্শ রূপ রসগন্ধ আমার বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব বোধ রইবে না আর হেন। ও এই যে স্পর্শানুভূতি, শীতকালে কেমন ঠান্ডা, গ্রীষ্মকালে কেমন উত্তাপ বুঝতে পারছি, এসি ঘরে কেমন আরাম, বৈশাখ মাসের কাঠফাটা রোদ্রে কেমন তাপ বুঝতে পারছি। কিন্তু সেদিন আপনাকে সারাদিন এসি ঘরে রাখা হোক আর কাঠফাটা রোদে ফেলে রাখা হোক, হৃদয়ে কোনো অনুভূতি থাকবে না। শব্দ স্পর্শ রূপ রসগন্ধ বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব বোধ রইবে না আর হেন। পাগল বিজয় বলে সেই দিন আমার, বিজয় বলে সেই দিন আমার নেমে আসবে কবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে হবে। ওই নগদ কলম পত্র, নগদ কলম তাগিদ পত্র নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মন রে, চলে যেতে